বর্তমান সময়ে বাংলাদেশে যে রোগটি ব্যাপকভাবে ছড়িয়েছে সেটি হলো স্ক্যাবিস। আজকে এই স্ক্যাবিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলতে চাই স্ক্যাবিস কি। স্ক্যাবিস একটি প্যারাসাইট বা পরজীবী চর্মরোগ। এটি ছোঁয়াচে। সার্কোপটিক স্ক্যাবিয়া নামক এক ধরনের পরজীবীর আক্রমণে স্ক্যাবিস হয়। স্ক্যাবিসের লক্ষণগুলো কি? 1 নাম্বার, স্ক্যাবিস হলে সারা শরীরে চুলকানি হয়, বিশেষ করে আঙ্গুলের ফাঁকে, কবজি, কনুই, বুকের নিচে, বগলের নিচে, পেটে, নাভির চারপাশে, পায়ের দুই পাশে চুলকানি বেশি হয়ে থাকে। চুলকানি রাতে বেশি হয়। ছোট ছোট র্যাশ বা ফুসকুড়ির মতো হয়। এখন আসি স্ক্যাবিস রোগের চিকিৎসা। স্ক্যাবিস রোগের চিকিৎসায় চিকিৎসকরা পারমিথ্রিন, প্রোটামিটেন, সালফার ক্রিম রোগীকে দিয়ে থাকে। এছাড়াও এর পাশাপাশি কিছু মুখে খাওয়ার ওষুধও দেয়া হয়। আমাদের দেশে স্ক্যাবিসের চিকিৎসায় সবচেয়ে বেশি পারমিথ্রিন ক্রিম ব্যবহার করা হয়। এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে। যেমন অপসনিন কোম্পানি এটি লোরিক্স প্লাস নামে বাজারজাত করে থাকে। রোগীর বয়স অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমিথ্রিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত ভালো করে শরীরের সব জায়গায় ব্যবহার করতে হবে। 8 থেকে 12 ঘন্টা রাখতে হবে। এরপর কুসুম গরম পানিতে গোসল করে নিতে হবে। 7 দিন পর একইভাবে পুনরায় পারমিথ্রিন ক্রিম ব্যবহার করতে হবে। এছাড়া স্ক্যাবিসের চিকিৎসায় প্রোটামিটেন এবং সালফার ক্রিম টানা 5 দিন ব্যবহার করতে বলা হয়। এই ক্রিমগুলো ছাড়াও মুখে খাওয়ার কিছু ওষুধও চিকিৎসকরা প্রেসক্রাইব করে থাকে। গুরুতর ক্ষেত্রে আইভারমেকটিনের মতো ওষুধ প্রয়োজন হতে পারে। সপ্তাহে একটা করে 4 সপ্তাহ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসার সময় ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলতে হবে। গরম পানিতে বিছানা, কাপড়, তোয়ালে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এখন আসি এই স্ক্যাবিস কিভাবে প্রতিরোধ করা যায়। নাম্বার 1, গরম সাবান জল দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পোশাক, তোয়ালে এবং বিছানা ধুয়ে ফেলুন। ধোয়ার পর উচ্চ তাপে তা শুকিয়ে নিতে হবে। একটি প্লাস্টিক ব্যাগে ধোয়ার অযোগ্য আইটেমগুলো সিল করে রাখুন। ব্যাগটি কয়েক সপ্তাহের জন্য আলাদা জায়গায় সংরক্ষণ করুন, যাতে স্ক্যাবিসের এই মাইটগুলো মারা যায়।